রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের আমার যে ভিডিওটি সেটি হলো, রোজ তো আমরা তুলসী মাতার কাছে সন্ধ্যা দেখাই, কিন্তু তুলসী মাতার কাছে সন্ধ্যা দেখানোর সময় একটি মন্ত্র রয়েছে। সেই মন্ত্রটি যদি আপনারা রোজ পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার গৃহে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। কারণ আমরা সকলে জানি লক্ষ্মী মাতা এই তুলসী গাছে থাকে, তার সাথে কিন্তু হরিরও বসবাস। তাই যে বাড়িতে মা লক্ষ্মী থাকে সেই বাড়ির কিন্তু কখনো অন্যের অভাবও হয় না, দুঃখ দারিদ্র সেই বাড়িতে থাকতে পারে না। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হলো, রোজ যখন আমরা সন্ধ্যার সময় তুলসী তলায় সন্ধ্যা দেখাই তার একটি মন্ত্র। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্রত্যেকটি মন্ত্র কিন্তু সংস্কৃত থেকে এসেছে, কিন্তু সংস্কৃতের যে মানে বা তার উচ্চারণ আমরা সকলে ঠিকঠাক করে উচ্চারণ করতে বা বলতে বা পারি না। সেই কারণে মা বা ঠাকুমারা তারা সন্ধে দেওয়ার সময় এই মন্ত্রগুলো উচ্চারণ করে। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রোজ সন্ধ্যা দেওয়ার সময় তুলসী তলায় কি মন্ত্রটি বলে সন্ধ্যা দিতে হয়। তো বন্ধুরা, আমি আজকের বলবো তুলসী তলায় সন্ধ্যা দেখানো যে মন্ত্রটি সেটি হলো, তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ, দেখো লক্ষ্মী নারায়ণ, মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওয়ে শ্রীনিবাস। তো বন্ধুরা, এই মন্ত্রটি বলে অবশ্যই সন্ধ্যাকালে সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ জ্বালিয়ে 3 বার এই মন্ত্রটি বলতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সন্ধ্যা দেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন, দেখবেন এর ফল আপনারা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।